গুড মর্নিং বন্ধুরা। টি-20 বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডের খেলা কিন্তু শুরু হচ্ছে, তার মানে সুপার 8 রাউন্ডের খেলা। দুটো গ্রুপে তোমরা তো জানো চারটে চারটে করে টিম খেলছে, কিন্তু আমি আজকে এই ভিডিওতে যে গ্রুপের কথা বলবো আমাদের গ্রুপ, তার মানে আমাদের ভারত যে গ্রুপে আছে গ্রুপ 1-এ, সেখানে ভারত 3টে ম্যাচ খেলবে। আমাদের গ্রুপে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং আফগানিস্তান আছে। ভারত কিন্তু 3টে ম্যাচ খেলবে, যেখানে প্রথম ম্যাচটা ভারত আফগানিস্তানের সাথে খেলবে মানে 20 তারিখে। প্রথম ম্যাচটায় ভারত কিন্তু বার্বাডোসে খেলবে। তারপরে আমরা যদি কথা বলি আফগানিস্তানের পরে ভারত তাদের দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশের সাথে খেলবে 22 তারিখে, যেটা হবে অ্যান্টিগাতে। আর সেন্ট লুসাতে 24 তারিখে ভারত সুপার 8 রাউন্ডের শেষ ম্যাচটা প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। সমীকরণটা এখানে এটাই যে সেমিফাইনাল খেলতে গেলে ভারতকে কিন্তু মিনিমাম মানে সুপার 8 রাউন্ডের মিনিমাম এই যে 3টে টিম মানে আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া, এই 3টে টিমের মধ্যে কিন্তু যে কোনো দুটো টিমকে হারাতেই হবে। দেখো, সুপার 8 রাউন্ডের আমাদের গ্রুপটা একটু ইজি মনে হচ্ছে, কিন্তু সত্যি কি এত ইজি? অস্ট্রেলিয়া একটু শক্তিশালী প্রতিপক্ষ হলেও কিন্তু বাংলাদেশ সবসময় আমাদের ভারতের সাথে অনেক ভালো ক্রিকেট খেলে। বাংলাদেশের সাথে অনেক রেকর্ড আছে বিগত বছরে, যে বাংলাদেশ যখনই আমাদের সাথে খেলে তখনই কিন্তু তারা ভালো খেলে। এটা সত্য যে রিসেন্টলি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অনেকই জঘন্য, মানে খুবই বাজে ব্যাটিং লাইন আপ তাদের। ব্যাটিং নিয়ে ততটা বেশি রান করতে পারছে না, বোলিংয়ের জোরে তারা ম্যাচ জিতছে। আফগানিস্তানের কথা যদি আমরা বলি, রিসেন্টলি আফগানিস্তান কিন্তু মানে যেখানে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওদিকে নিউজিল্যান্ডের মতো বড় বড় দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, সেই জায়গায় কিন্তু আফগানিস্তান উঠেছে। সুতরাং কোনো টিমকে কিন্তু এক বিন্দুও হালকাভাবে দেখলে ভারতের জন্য মুশকিল হয়ে যাবে। ভারতের জন্য এই সুপার 8 রাউন্ডের গ্রুপটা ইজি গ্রুপ। আমি যদি বাংলাদেশ আর আফগানিস্তানের কথা বলি, এই দুটো ম্যাচ তো ভারতের জেতা একেবারেই উচিত, কিন্তু একটু অর্ধেক সমস্যা হলে, মানে সমস্যা যদি হয়, তাহলে সেটা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে হতে পারে। তার কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী, কতটা ভয়ানক। সেকেন্ড গ্রুপের কথা যদি আমরা বলি, সেকেন্ড গ্রুপে কিন্তু সবথেকে শক্তিশালী দল সাউথ আফ্রিকা আছে, ওই গ্রুপে ইংল্যান্ড আছে, ইউএসএর টিম নতুন উঠেছে, ইউএসএর টিমও ভালো ক্রিকেট খেলছে, আর ওয়েস্ট ইন্ডিজ যারা তাদের ঘরের মাঠে অনেক ভালো ক্রিকেটটা খেলছে, তারাও চ্যাম্পিয়ন হতে পারে। সুতরাং আমরা যে গ্রুপে আছি গ্রুপ 1-এ, যেখানে বাংলাদেশ, আফগানিস্তান, সেখানে অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু গ্রুপ 2টা অনেক শক্তিশালী। সুতরাং আমাদের মিনিমাম সেমিফাইনালে তো যাওয়া উচিত, দুটো ম্যাচ তো মিনিমাম জেতা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান। অস্ট্রেলিয়ার সাথে একটু অর্ধেক কন্টেস্ট বা ম্যাচটা হেরে গেলেও আমাদের কিন্তু বাংলাদেশ আর আফগানিস্তান টিমের সাথে জিততেই হবে। যদিও অস্ট্রেলিয়ার সাথে জেতাটা কোনো বড় ফ্যাক্টর না, কিন্তু ভারতের জন্য অস্ট্রেলিয়া অনেকই টাফ হয়ে যায়। আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া যে করে আমাদের হারিয়ে দেয়। আমাদের ব্যাটিং লাইন আপ এখনও কিন্তু বন্ধুরা, আমরা যে 3টে ম্যাচ জিতেছি প্রথম রাউন্ডে, সেই 3টে ম্যাচে কিন্তু আমাদের ব্যাটিং একেবারেই ভালো হয়নি। চতুর্থ ম্যাচটা কানাডার সাথে বৃষ্টির কারণে বাতিল হয়ে গেলেও আমাদের ব্যাটিংয়ে কিন্তু আমরা ততটাভাবে ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমাদের বিরাট কোহলি ফর্মে নেই, রোহিত শর্মা ফর্মে নেই। মিডল অর্ডারে আমরা যদি কথা বলি, শিবম দুবেকে কন্টিনিউ সুযোগ দিলেও সে ভালো করতে পারছে না। আমরা কিন্তু ঋষভ পান্তের উপরে একটু অর্ধেক ভরসা করে আছি, হার্দিক পান্ডিয়া নিচে থেকে একটু অর্ধেক ভালো খেলছে। সুতরাং এই গ্রুপ 8-এর যে ম্যাচগুলো আমরা খেলবো, সেই ম্যাচে কিন্তু আমাদের কঠিন উইকেটে খেলা দিলেও আমাদের কিন্তু ব্যাটিং ভালো করতে হবে, না হলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে সেমিফাইনাল খেলা। এখন দেখার বিষয় যে ভারতীয় দল এই যে সুপার 8 রাউন্ডের 3টে ম্যাচ বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া, এই 3 টিমের সাথে কেমনভাবে ক্রিকেট খেলে, বা কেমনভাবে ভারতীয় দল এই 3টে টিমের মধ্যে যে কোনো দুটো ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে।